সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন মুড়ি খেতে বসেছি। তো মুড়ি বলতে আজকে আর সেটা বানাই না, মানে যেটা রোজ খাই সেটা আজকে বানাইনি, মানে কলা নেই তো সেই জন্য আজকে আর করিনি। তো আজকে কলা নিয়ে এসি, তারপরে কাল থেকে বানাবো আবার। তো আজকে কি খাচ্ছি চলো তোমাদের দিকে দেখাই। আর আজকে 7টার থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো আজকে সারাদিনের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই কি আজকে এই দেখো আজকে কি খাচ্ছি বলো তো। আজকে খাচ্ছি দুধ আর মুড়ি। এই দেখো দুধ মুড়ি। তো মাম্মাম দেখো ওই দিকে খেলছে। হাউ কর হাউ কর হাউ কর হাউ হাউ কর হাম। মুড়ি হাম কর হাম। এলো এলো ধর। এই যে আমি হাম করি দেখ। হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার বাকি কাজ বাজ নিয়ে দেখা হচ্ছে। রান্নাবান্না বসাবো। তো রান্নাবান্না বলতে আজকে করব মেথি শাক আছে কয়েকটা, মানে ছিল সে আগের দিনে নিয়ে এসেছিলাম। তো মেথি শাক দিয়ে মসুর ডাল দিয়ে একটা ভাজা ভাজা করব, আর হচ্ছে মাছ আছে, মাছের ঝাল করব, আর সঙ্গে আর একটা তরকারি করব। মানে কি করব সেটা তোমাদের দিকে দেখাই। তো পরশু শপিং মল থেকে ছাতু নিয়ে এসেছিলাম, তো সেইটাই আজকে করব, মানে মাশরুম আজকে সেটাই করব। চলো তোমাদের দিকে দেখাই আমি মাশরুমটা কিভাবে করি, চলো দেখতে থাকো। তো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেব, ছাড়িয়ে নেব। চলো দেখো কিভাবে পরিষ্কার করি আর কিভাবে রান্না করি, পুরো ভিডিওর সাথে থেকো। চলো অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে দেখো এই দুটো মাশরুম নিয়ে এসেছিলাম, তো আলাদা আলাদা ব্র্যান্ডের এগুলো। চলো এটাই ছাড়িয়ে নিই আজকে। তো ভালো যেটা সেটাই ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো এইরকম ভাবে ছাড়িয়ে নেবে, মাছ বরাবর কেটে তারপরে ওর আস্তে আস্তে গোড়ার দিকে দেখবে ছালগুলো একটু বেড়ে থাকে, সেগুলোকে টানবেই, তাহলেই দেখবে পুরো ছালটা বেরিয়ে আসবে। ওতে করে ওপরের যে কালো অংশটা থাকে বা একটা অপরিষ্কার জায়গায় থাকে, সেটা আবার মানে খাওয়ার সময় মনে হবে না। এই দেখো আরেকটা দেখায় তোমাদের দিকে। চলো কেউ যদি অসুবিধা হয় তাহলে ডাঁটাটা মানে কেটে নেবে, তারপরে এরকম করে ছাড়াবে, তাহলে সুবিধা হবে। এই দেখো মানে ধরে টানলেই খালি পরিষ্কার হয়ে যাবে একদম। তো এইভাবে তোমরা ছাড়িয়ে দেখতে পারো। আমিও ছাড়িয়ে নিয়েছি দেখো একদম সুন্দরভাবে। এবার আমি একটু ধুয়ে নেব। তো তোমরা ভালো করে ধুয়ে তারপরেও কাটতে পারো, আর কেউ কেটে তারপরেও ধুতে পারো। তো দেখো আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো তেল তারপরে হলুদ নুন দিয়ে এবার আমি ছাতুটাকে দিয়ে দেবো। ছাতুটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। এর থেকে কিন্তু জল বেরাবে। আমি কিন্তু ছাতুটাকে ভাজবো না, ছাতুটাকে একটু সেদ্ধ সেদ্ধ করব। এর ওপরের যে মানে একটা জল আছে ভাব, সেই জলটা বেরিয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নেব। তো সেই জন্যই মানে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু করে নিচ্ছি। দেখো এদিকে একবারে জলে বন্যা হয়ে গেছে। তো সেই জলটাকেই বের করার জন্য এখন আমি ছেঁকে নেব জলটাকে। তো কড়া ধুয়ে এবার আর ভালো করে মাশরুমটাকে আর কিছু করব না, কড়া ধুয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমি এখানে মশলা করে নেবো। তো মশলা করার জন্য প্রথমে তেল দিয়ে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দেখো এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু দিও। তো এতে কিন্তু টেস্ট ভালো আসবে। তো খুব ভালো লাগে খেতে, এটা ভাজা করলেও ভালো লাগে, আর আর হচ্ছে এই যে এরকমভাবে মাংসের মতো রান্না করলেও ভালো লাগে। তো এবার দেখো টমেটো দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি হলুদ, লঙ্কা আর হচ্ছে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে। তো তোমাদের কাছে যা যা মশলা আছে তাই তাই দিয়েই রান্না করতে পারবে এটা। তো একদম এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা তো একটু কম আছে, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। তো গ্যাসটাকে হাই রেখে আমি এখন এই মশলাটাকে কষিয়ে নেব। চলো
দেখো মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এখন আমি এগুলোকে ছাতুটাকে দিয়ে দিচ্ছি। তো এখন দেখে মনে কেমন গেঁড়ি, ওই গুগলি হয় না গুগলি, সেরকম গুগলির মতো লাগছে। তো একটু আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেবো। সামান্য পরিমাণে একটু জল দেবো, কারণ একটু সেদ্ধ হবে তো তো সেই জন্য। তো এখনো সেদ্ধ হতে একটু বাকি আছে, তো সেদ্ধ করার জন্য। তো চলো মশলার সাথে ভালো করে এটা কষিয়ে নিই। মিনিট দুয়েক ভালো করে কষাবো এটাকে। যতক্ষণ কষাবো এর ভেতরে মশলাটা তাড়াতাড়ি ঢুকবে, এতে মানে বেশি বেশি করে ঢুকবে আর বেশি বেশি স্বাদ হবে। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। তো আমি তো অনেকবারই বানিয়েছি, ভাজাও বানিয়েছি, দুটোই খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো চলো এইভাবে রান্না করে দেখি আজকে আবার কেমন লাগে। দেখো একটু জল দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি, দেখো কষিয়ে নিয়েছি আর সেদ্ধও হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে, পুরো মাংসের মতো। তো খেতেও হয়তো খুব ভালো লাগবে। চলো খাওয়ার পরে তোমার দিকে রিভিউ দেবো। তো চলো এখন ভাত খাবো। তো ভাত খাওয়া হয়ে গেছে, আর দেখানো হয়নি, কারেন্ট ছিল না, তো ফোনেও চার্জ ছিল না, সেই জন্য। আর দিকে মাম্মাম পড়ে গেছে। তো বাবা দেখো একটু শুয়ে আছে, তো মাম্মাম পড়ে গেছে, তো সেই জন্য ও যেখানে পড়ে গেছে সেইখানে দেখো না পায়ে করে মারছে। ওর বাবাকে বলছে মারতে, আর এই যে মাথার এইখানটা ফুলে গেছে। তো চলো যাই হোক, ওর তো বদমাশি লেগেই থাকে। তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো।